হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সেকেন্ড টাইমারের প্রিয় বাচ্চা কাচ্চারা, সো তোমরা অনেক দিন ধরে হচ্ছে কি চেষ্টা করার পরেও যাদের ভাগ্য সহায় হয়নি তাদের জন্য আসলে আজকে আমাদের এই প্ল্যান। তোমরা অনেক দিন ধরে বলছিলে যে ভাইয়া কমার্সের, হ্যাঁ স্পেশালি কমার্সে তোমরা যারা শিক্ষার্থীরা পেজে বারবার নক দিচ্ছিল যে ভাই সেকেন্ড টাইমারদের নিয়ে আপনাদের কি প্ল্যান, আপনারা কি করবেন। সো প্ল্যানের আগেই শুরুতে বলে দিচ্ছি যে কি আমাদের টিমে যে আমাদের মোস্ট এক্সপেরিয়েন্সড যে স্যার আমাদের শিমুল স্যার কিন্তু অলরেডি জয়েন হয়ে গিয়েছে আমাদের অ্যাকাউন্টিংয়ে। আগে হচ্ছে কি রাকিব স্যার একা ছিল, হ্যাঁ বেস্ট ছিল, এখন আরও একজন বেস্ট এবং দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আরও একজন টিচার অ্যাড হয়েছে। সো আমাদের টিমটা কিন্তু এখন কি বেস্ট, এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু উজ্জ্বল, হ্যাঁ সবাই ঢাবিয়ান। হ্যাঁ সো তোমরা যারা, আমি বলবো না তোমরা ব্যর্থ হয়েছো, তোমরা কি হয়েছো, তোমরা হচ্ছে কি তোমাদের ভাগ্য সহায় হয়নি। সো তোমরা যারা সেকেন্ড টাইম নিয়ে প্ল্যান করছো যে আবার ঘুরে দাঁড়াতে চাও, অপটিমিস্টিক আমাদের যে প্ল্যান, এটা কি আমরা বলি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ কেন বলি? হ্যাঁ অপটিমিস্টিক মানে কি আশাবাদী, দ্যাট মিনস তুমি একবার হয়তো সফল হওনি কোনো একটা কারণে, ভাগ্য সহায় হয়নি, আমি বলবো না তোমার ব্যর্থতা, এটা তোমার কি ভাগ্যে ছিল না। সো তুমি আরেকবার চেষ্টা করবে। সো আমরা ওভারঅল প্ল্যান এবং তোমাদের প্রশ্ন উত্তর দিতে আমরা ফুল টিম, কমার্সের টিম আছি। হ্যাঁ এখন আমরা তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাই দিব আমাদের আসলে কি কি প্ল্যানিং আছে, কিভাবে কি করব, ঠিক আছে? স্পেশাল একটা নিউজ আসতেছে, এক্স্যাক্টলি একটা নিউজ তোমাদের জন্য, যেটা ক্লাসটা করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমি শুরুতে একটু আমাদের মোস্ট এক্সপেরিয়েন্স হ্যাঁ স্যারকে বলবো যে একটু যারা সেকেন্ড টাইম, হ্যাঁ প্রথমবার হচ্ছে যে কি ভাগ্য সহায় হয়নি, ওরা এখন নতুনভাবে যারা শুরু করতে চায় ওদের এখন মোটিভেশন এবং মোস্ট প্রবলেম থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো, এগুলো বারবার আমাদেরকে বলে। সো এখানে কিভাবে ফ্যামিলিকে কনভিন্স করে বা নিজের যে একাগ্রতা চেষ্টা এটা কিভাবে করতে পারে একটু যদি সংক্ষেপে ওদেরকে বলতেন। ধন্যবাদ। সেকেন্ড টাইমের স্টুডেন্টদের আসলে জীবনটা অনেক কষ্টের এই কারণে তুমি ব্যর্থ হয়েছ, এটা তোমার দোষে না, তুমি ব্যর্থ হয়েছ আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষে। শিক্ষা ব্যবস্থার দোষটা এই জায়গাতে, যেমন আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে সায়েন্সের স্টুডেন্টদের জন্য অসংখ্য অপরচুনিটি থাকে, মানবিকের স্টুডেন্টদের জন্য অসংখ্য সিট থাকে, কিন্তু আমাদের কমার্সে খুব লিমিটেড সিট। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে মাত্র 930টা, যেখানে মানবিকের হচ্ছে প্রায় 2000-এর কাছাকাছি সিট। সো কমার্সে যদি আজকে 2000 সিট থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তোমারও অবশ্যই চান্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েই যেত। এছাড়াও খেয়াল করে দেখো, মানবিক অথবা সায়েন্সের স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে মানবিকদের 3টা সাবজেক্ট অ্যান্সার করতে হয়, সায়েন্স অ্যান্সার করে হলো 4টা সাবজেক্ট। কিন্তু আমরা যারা কমার্সের, আমরা মোস্ট ট্যালেন্টেড। আমরা ট্যালেন্টেড এই কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে 5টা সাবজেক্টের অ্যান্সার করি। আমরা বাংলায় যেমন দক্ষ, আমরা ইংরেজিতেও দক্ষ, আমরা হিসাব রাখতেও দক্ষ, আমরা ম্যানেজমেন্টটাও খুব ভালো পারি, পাশাপাশি মার্কেটিং ফিনান্স তো আমাদের কাছে দুধ ভাত, এবং এমসিকিউর পাশাপাশি রিটেনেও আমাদের দক্ষতা আছে। সো এই যে কমার্সের স্টুডেন্টদের এত বেশি পরিমাণে কম্পিটিশনটা থাকে, এখানে আসলে চান্স না পাওয়াটা শুধু তোমার দোষের কারণে না, আসন সংখ্যার সীমাবদ্ধতা, এটা হচ্ছে মূল একটা বিষয়। সো প্রথমবার তুমি ব্যর্থ হয়েছ, হোঁচট খেয়ে জাস্ট একটু উঠে দাঁড়াইতে হবে। উঠে দাঁড়িয়ে তুমি যদি নিজেকে পাবলিকিয়ান করতে পারো, তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, নট নেসেসারি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টে, হোক সেটা অ্যাকাউন্টিং, হোক সেটা ম্যানেজমেন্ট, হোক সেটা মার্কেটিং, হোক সেটা ফাইন্যান্স, হোক সেটা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, কমার্সের যেই কোনো সাবজেক্ট খুব রয়্যাল সাবজেক্ট। মানবিকের বা সায়েন্সের দেখা যায় যে লতে পড়ে তার অনেক ভাব থাকে, কিন্তু যে ফার্সি ভাষা ও সাহিত্যে পড়ে তার কিন্তু ভাব কমে যায়। কিন্তু কমার্সের সাবজেক্টের সবগুলা সাবজেক্টের ডিমান্ড, মার্কেট ডিমান্ড খুব বেশি, খুব ভালো, এবং এখান থেকে খুব ভালো করার সুযোগ থাকে। সো প্রথমবারে তোমার যে ভুলটা ছিল সেই ভুলগুলো কাটিয়ে উঠে দ্বিতীয়বারের আরেকটা ট্রাই তোমার অবশ্যই করা উচিত। এখানে মূল ফ্যাক্টর বাধা হয়ে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে ফ্যামিলিকে কনভিন্স করা। তোমার ফ্যামিলিকে কনভিন্স করার দায়িত্ব তোমার। তুমি যখন ছোট ছিলে, যখন তুমি না বুঝে বাসার তোমার একটা কাচের প্লেট বা কাচের গ্লাস তুমি যখন হাত থেকে ফেলে ভেঙে ফেলতে, তখন তোমার আম্মু বা আব্বু তোমাকে একটা ধমক দিত, তোমাকে তো বাসা থেকে বের করে দিত না ভাই, তোমাকে কি বাসা থেকে বের করে দিত না?
তোমাকে একটু বুঝিয়ে শুনিয়ে বলতো যেটা কাচের জিনিস সেটা ভেঙে ফেলতে হয় না, এটা সাবধানে হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল উইথ কেয়ার। সো তোমার বাবা মা অবশ্যই তোমাকে সেই কেয়ারটা করে, তবে সাময়িক একটু ত্রুটি বিচ্যুতির কারণে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণে ওনারা কিছুটা মন খারাপ করে আসে অবশ্যই। আর তোমার বাবা মাকে মানিয়ে নেওয়ার দায়িত্ব অবশ্যই তোমার। তুমি সন্তান হিসেবে তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে আবদারটা জানাও, বাবাকে তুমি যদি একটু নরম সুরে বলার চেষ্টা করো যে বাবা বা মা, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমাকে আরেকটা বার একটু সুযোগ দেন, সামান্য কয়টা টাকা আমাকে একটু দেন, আমি আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে চাই। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের কোর্স ফিটা একদম কম। খেয়াল করে দেখো, গত বছর তুমি যখন ভর্তি হয়েছিলে তুমি ক্লাস করার সময় পেয়েছো 3 থেকে 4 মাস, তারপর ইউনিভার্সিটি পরীক্ষা। আর এই বছর তুমি কমপক্ষে প্রায় 1 বছরের মতো একটা লম্বা জার্নি তুমি আমাদের সাথে করতে যাচ্ছ, এবং এই লম্বা জার্নিতে আমরা একাধিকবার তোমার মূল ক্লাস শেষ করব, পাশাপাশি তোমার জন্য রিভিশন ক্লাসের ব্যবস্থা থাকবে, অসংখ্য পরীক্ষা থাকবে, এবং এর মাধ্যমে আমরা তোমাকে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো। সো তুমি তোমার ফ্যামিলিকে একটু কষ্ট করে ম্যানেজ করো। টাকা পয়সার ব্যাপারটা, যদি কারো ফিনান্সিয়াল খুব বেশি প্রবলেম থাকে, আমাদের এই যে এই ভাইয়ারা, এই মেন্টররা আছে, সরাসরি তাদের সাথে যোগাযোগ করো, আমাদের সাথে যোগাযোগ করো। তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এখানে টাকা কোনো বড় ফ্যাক্টর না, টাকা কোনো বড় ফ্যাক্টর না। তুমি প্রয়োজন বোধে অল্প কিছু টাকা দিয়ে শুধু আমাদের সাথে তোমার জার্নিটা শুরু করো। তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন সুদে আসলে আমরা তোমার কাছ থেকে সেই টাকাটা অবশ্যই আশা করতে পারি বা পেয়ে যাব ইনশাল্লাহ। সো তোমরা যারা আশাহত অবস্থায় ঘরের কোণে লুকিয়ে আসো, তোমরা দয়া করে একটু সাড়া দাও, জাগ্রত হয়ে নাও। সামনে ঈদুল আজহা, কোরবানির ঈদটা একটু ভালো মতো কাটাও, এবং আমাদের সাথে তোমাদের জার্নিটা এখন থেকেই শুরু হোক। আর যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করতেছো, তারা একটু খেয়াল করে রাখো, তোমাকে চান্স পাওয়ানোর জন্য দরকার হচ্ছে সেরা মেন্টর, দক্ষ মেন্টর এবং অভিজ্ঞ মেন্টর। আর এই অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ও যোগ্যতা সম্পন্ন মেন্টরদেরকে তোমরা আই এডুকেশনেই পেয়ে যাচ্ছ। সো আর দেরি না করে খুব দ্রুতই তোমরা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আশা করি দ্রুত জয়েন করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। হচ্ছে কি, এই যে সেকেন্ড টাইমার তোমরা অনেক মোটিভেশন পেয়ে গেছো। হ্যাঁ, এখন আমি আসলে অনেক বেশি কথা বাড়াবো না, কারণ তোমাদের এখন কি এই যে মোটিভেশনটা দরকার, বাট এর পাশাপাশি কি তোমার লেগে থাকা, তোমার শুরু করাটা, স্টার্ট করাটা। আমাদের যে কোনো কাজের প্রথম বাধা হচ্ছে যে কি শুরু করার যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা তুমি শুরু করতে পারছো না, আজ নয় কাল এভাবে করবে, এভাবে করতে করতে কিন্তু তুমি ফার্স্ট টাইমে ধরা খেয়েছো। কিন্তু তোমার এখন আর কি পিছিয়ে যাওয়ার সময় নাই, তোমার আর কি এই যে ভয় পাওয়ার, তোমার যে এই যে সংকোচ, যে আব্বু কি বলবে, আম্মু কি বলবে, যেটা তোমাদের শিমুল স্যার অলরেডি বলে ফেলছে যে তোমাকে কি হয়তো সাময়িকভাবে একটু বকা দিবে, কিন্তু পরে তোমার ভবিষ্যতের জন্য তোমার থেকেও তোমার গার্ডিয়ানরা বেশি চিন্তা করে, এবং আমরাও তোমাদেরকে নিয়ে চিন্তা করি। সো এর জন্যই বেসিক্যালি আমরা আমাদের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমরা হচ্ছে কি কালকে থেকে কিন্তু তোমাদের জন্য ঈদের আগ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস দিব, এটা রুটিনটা তুমি শেষে পেয়ে যাবা। অ্যান্ড আমাদের এই কোর্সটা কিভাবে ডিজাইন করা আছে, কি কি পাবা, এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছিলা। সো এইটাই আসলে আমরা আজকে এখানে দেখাবো। সো আমি যদি একটু বোর্ডটাতে দেখাই, যে দেখো এখানে অল ইন ওয়ান, ঠিক আছে। সো অল ইন ওয়ান জিনিসটা কি, তোমরা যারা ফার্স্ট টাইমার ছিলা প্রথমত দেখছো যে কি ডিইউ আইসিইউ ব্যাচ, দ্যাট মিনস কি ডিইউ ডেডিকেটেড, বাট এখন কি অল ইন ওয়ান মানে কি এই কোর্সে তুমি সেকেন্ড টাইম যেখানে যেখানে এক্সাম দেওয়া যায় সব পেয়ে যাবা, ঠিক আছে। সো ফার্স্টে আমরা যদি একটু দেখি, তাহলে তোমার প্রথম যে প্রশ্নটা, ভাই আমরা এই কোর্সে কি কি পাবো, এই কোর্সে তুমি কি সব পাবা, মানে কি অল ইন ওয়ান, এক কোর্সে সেকেন্ড টাইমের সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি। দেন দেখো ওকে, সো ওকে, আচ্ছা হ্যাঁ। সো দেখো, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের ফুল কোর্সটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। হ্যাঁ, প্রথমে কি করেছি ফাউন্ডেশন কোর্স। সো এইটার মানে কি, ফাউন্ডেশন কোর্স মানে কি
আমি একটু এইটা বুঝাই, এরপরে তোমাদের সাবজেক্ট ভিত্তিক ব্যাখ্যাগুলো তোমাদের স্যাররা নিয়ে আসবে, রাকিব স্যার, এরপরে হচ্ছে কি শিমুল স্যার, তোমাদের বাহা ভাইয়া। হ্যাঁ, সো আমি একটু দেখাই যে ফাউন্ডেশন কোর্সটা কি জিনিস। সো এটা তোমাদের সবার মনে প্রশ্ন। ফার্স্ট অফ অল আমরা জানি যে তুমি যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টিংই বেসিক কিছু জিনিস সব জায়গায় সেম, ম্যানেজমেন্ট সব জায়গায় সেম। সো আমরা প্রথমে যেগুলা আমাদের কমন জিনিস, বেসিক জিনিস, এগুলো আমরা কি করব, প্রথমে এই ফাউন্ডেশন কোর্সে তোমার বাংলা, ইংরেজি, আইকিউ, ম্যাথ, হিসাব বিজ্ঞান সব কিছু এখানে কি করব, তোমার বেসিকটা স্ট্রং করাই দিব। তুমি ফার্স্ট টাইমে ধরা খেয়েছো কেন, বেসিকে তোমার সমস্যা ছিল, তুমি ফাউন্ডেশন জিনিসটা মজবুত ছিল না, হ্যাঁ, প্র্যাকটিসের অভাব ছিল, আমরা এখানে এটা করাই দিব। দেন কি আসবে, দেন আসবে আমাদের কি, দেখো ফাউন্ডেশন কোর্সে তোমাকে ওভারঅল কি কমন জিনিসগুলো পড়াই দেবো যেগুলো সব জায়গায় সেম। দেন আসবে ইউনিট ভিত্তিক, দ্যাট মিনস তুমি ধরো বিইউপিতে এক্সাম দিবা, আমরা তোমাকে বিইউপি আমাদের যে কোর্স এখানে তোমাকে এনরোল করাই দিব, ওখানে তুমি ফ্রিতে সবগুলা ক্লাস করতে পারবা। এরপরে দেখো, এরপরে কি হবে, জেইউ, সিইউ, আরইউ, প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল যে কোর্সগুলো, এই সবগুলো তোমরা কোর্স পেয়ে যাবা। নট অনলি দ্যাট, দেখো এর বাইরে দেখো আমরা গুচ্ছ কোর্স তোমাদেরকে দিচ্ছি, বাট গুচ্ছ থেকেও কিন্তু এবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। সো এই যে খুলনা, এরপর ধরো যে কুমিল্লা, সাস্ট, হ্যাঁ, হাজী দানেশ, এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বের হয়ে গেছে, এগুলোর প্রিপারেশনও আমরা নেওয়া দিব। দ্যাট মিনস বাংলা কথায় এক কথাই হচ্ছে কি, তুমি যত জায়গায় সেকেন্ড টাইম দিতে পারো, এই সবগুলাই তুমি কি পাবা এখানে, এই একটা কোর্সে পেয়ে যাবা। ঠিক আছে, এখন তোমার মনে হইতে পারে ভাই তাহলে এক কোর্সে সব, তাহলে এখানে কোর্স ফি মনে হয় অনেক, তাই না? না, কোর্স ফি অনেক না, কোর্স ফি খুবই সামান্য, খুবই সামান্য। কত? 2990 টাকা। এখন আমি তোমাদেরকে এখানে আমাদের কি কি আছে, সাবজেক্টগুলো কিভাবে পড়ানো হবে, কি কি করানো হবে, এই ডিটেলসটা আমি একটু বলার জন্য প্রথমে হিসাব বিজ্ঞানে শিমুল স্যার এবং রাকিব স্যারকে আমি ইনভাইট করব, যে হিসাব বিজ্ঞানটা ওভারঅল, যেহেতু কমার্সের স্টুডেন্টদের জন্য হিসাব বিজ্ঞানটা অন্যতম ভয়ের কারণ থাকে, তাই আমি কি আমাদের হিসাব বিজ্ঞান টিচার প্যানেলকে ডাকছি। ওকে স্যার, একটু ওদের হিসাব বিজ্ঞানের ভয়টা দূর করার জন্য ওকে আসেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো অলরেডি হচ্ছে দেলোয়ার ভাই বিস্তারিত বললো তোমাদেরকে। সো আমরা হিসাব বিজ্ঞানটা নিয়ে স্পেশালি তোমাদেরকে একটু বলবো। দেখো, যেহেতু সবচেয়ে বড় ভয় এবং ভীতির কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান, এবং ফার্স্ট টাইমে অনেকে হচ্ছে ম্যাথে আমরা ভালো করতে পারিনি। কেন ভালো করতে পারিনি? কারণ ম্যাথের বেসিক ক্লিয়ার ছিল না। এবং অনেকেই হচ্ছে ধরো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এমন অনেক ম্যাথ আছে, যেমন আমি একটু আগে এইচএসসির ক্লাস নিয়ে আসলাম, সেখানে ত্যাগ অনুপাত ছিল, নতুন অনুপাত ছিল। এই যে অনুপাতগুলো, এটা কিন্তু তুমি 10 সেকেন্ডে আনসার করতে পারবা। এখন একটা ত্যাগ অনুপাত তুমি যদি হচ্ছে 5 মিনিট সময় নষ্ট করে ফেলো, তাহলে আলটিমেটলি আরও 3-4টা এমসিকিউ কিন্তু তুমি দিতে পারবে না প্রপারলি। এই জন্য অ্যাডমিশন টাইমে কিছু তোমার হচ্ছে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, কিছু ধরো তুমি এমন কিছু কৌশল অ্যাপ্লাই করো যাতে ওই ম্যাথগুলা 10 সেকেন্ডে সলভ করা যায়। ঠিক আছে, তো এমন কিছু ট্রিক্স দিয়ে শিখতে হবে, পাশাপাশি বেসিকটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে। ওকে, সো এই বছর আমরা ধরো অনেক শিক্ষার্থীর সাথে তো আমাদের কথা হয়, যারা সাকসেস হয়েছে, যারা হচ্ছে ভালোভাবে ধরো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, সবার সাথে তো কথা হয়। তো তারা যেই প্রবলেমটা ফেস করছে, এটা যদি আমি শেয়ার করি, ধরো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তারা যেটা বলছে যে ভাইয়া আমাদের ম্যাথে একটু বেশি প্রবলেম ছিল এবং ম্যাথগুলো প্রপারলি আনসার করতে পারি নাই। দেখো, এমন কিছু ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোশ্চেন ডিরেক্টলি রিপিট হয়েছে একদম হুবহু। ঠিক আছে, বাট তারপরও ম্যাথটা আনসার করতে পারে না। এখন তুমিই বলো যে তাদের কোথায় ঘাটতি ছিল। হয়তো হচ্ছে যখন যেখানে সে পড়ছে, ধরো বেসিকটা ক্লিয়ার ছিল না, পাশাপাশি যে ম্যাথগুলো যে শর্টকাট ট্রিক দিয়ে সলভ করতে হয়, এটা অবশ্যই জানতো না। এখন অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে সেকেন্ড টাইমাররা, বিশেষ করে তোমাদের জন্য অবশ্যই হাতে যদি সুযোগ আছে, সময় আছে, একদম শুরু থেকে বেসিক থেকে শিখতে হবে। আর আমরা যেটা করব, এখানে বিশেষ করে তোমাদের বেসিকটাই বেশি গুরুত্ব দিব। বেসিক ক্লিয়ার মানে হিসাব বিজ্ঞানে তুমি বস। ঠিক আছে, বেসিক ক্লিয়ার মানে তুমি বস। এবং আমরা এমনভাবে পড়াবো তোমার কাছে মনে হবে না যে তুমি অনলাইনে পড়তেছো, তোমার কাছে মনে হবে যে না ভাইয়া আমার সামনে বসে বসে আমাকে শিখাই দিচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার না পারলো কি সেটা ধরে ধরে তোমাকে বুঝাই দিব। তার মানে আমরা সবচেয়ে বেশি জোর দিব হচ্ছে বেসিকটাই। ওকে, তারপর দেখো জটিল এবং গুরুত্বপূর্ণ ম্যাথ। ধরো জটিল এবং গুরুত্বপূর্ণ ম্যাথ
সাথে থিওরিতে কনফিউশন কিছু থিওরি আছে। ধরো ধরো আমরা যদি বলি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি, আবার তিনটা কোথায় লিপিবদ্ধ বা প্রদর্শন করা হয়, এখানেই হচ্ছে আমাদের ঝামেলাটা হয়। আমরা এই কনফিউশন টপিকগুলা এক জায়গায় নোট করে রাখবো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়া এই যে কনফিউশন কোশ্চেনগুলা এগুলো ভুল হবে না। ঠিক আছে, তার মানে জটিল এবং গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা আলাদা করে স্লাইডে তোমাদেরকে দেখাই দিব, ক্যালকুলেটার ছাড়া কিভাবে ম্যাথ সলভ করতে হয়, যে কোনো ম্যাথ তুমি কিভাবে 10 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে বের করতে পারবো, এই ট্রিক্সগুলো দেখাবো বেসিক ক্লিয়ার করার পর। ঠিক আছে, তারপর যদি আমি দেখি পরের পয়েন্টটা সেমই, ক্যালকুলেটার ছাড়া হিসাব বিজ্ঞানের ম্যাথ সলভ, যেটা আমরা হচ্ছে পার্সেন্টেজটা দেখাবো। পাশাপাশি ধরো আমরা সংখ্যা যেমন 10,000, 1,00,000, 40,000 এইগুলো বের করতে পারি 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, বাট যদি সংখ্যা চলে আসে ধরো 22,222, এইগুলো আমরা বের করতে পারি না, এইগুলোও কি শর্টকাট ট্রিক্স দিয়ে শেখাবো। ঠিক আছে, এবং সর্বশেষ যদি বলি বিগত বছরের প্রশ্ন সমাধান, এই জিনিসটা বা এই জায়গাটা আমরা সবচেয়ে বড় ভুল করি। ধরো অনেক অনেক ভালো পড়াশোনা করছে, শুরু থেকে ভালো পড়াশোনা করছে, হিসাব বিজ্ঞান একদম A to Z ভালো করে প্রস্তুতি নিছে, কিন্তু তারা তারপরও হিসাব বিজ্ঞান ভালো করতে পারে নাই। কেন? কারণ হচ্ছে তারা প্রিভিয়াস এর কোশ্চেন সিকোয়েন্সে বুঝতে পারে নাই, এবং প্রিভিয়াস এর যে কোশ্চেন প্যাটার্ন সেটা তারা প্র্যাকটিস করে নাই। ধরো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টার্গেট করছো, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন প্যাটার্নটা ভাই, এটা তুমি যদি বুঝতে না পারো এবং প্রিভিয়াস এর কোশ্চেন সলভ না করো, আলটিমেটলি অনেক পড়াশোনা করেও তোমার রেজাল্ট আউটপুট একদম জিরো আসবে। ঠিক আছে, এই জন্য বিগত বছরের যে প্রশ্ন সমাধান এটা খুব ভালোভাবে করতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিবা, ওই বিশ্ববিদ্যালয়ে কি করতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে হবে এবং টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোন টপিক থেকে কয়টা করে কোশ্চেন আসতেছে। এটা তো আমরা আইডেন্টিফাই করে দিবই, বাট তোমরা নিজেরাও কি করবা, এভাবে আইডেন্টিফাই করবে এবং এক জায়গায় লিখে রাখবা। ঠিক আছে, সো এখানে আমি আসি, আমাকে তোমরা অনেকেই চিনো, যেমন যারা শুরু থেকেই হচ্ছে আমাদের ক্লাসগুলো করছো, পাশাপাশি আমরা ফ্রিতে ম্যারাথন ক্লাস নিছি, অন্য প্ল্যাটফর্ম অনেক শিক্ষার্থীরা আমাদের ক্লাস করে আমাদের মানে ভক্ত হয়ে গেছে একরকম, এবং আমাদের ক্লাসগুলো করতেছে। সো তোমরা আমাদের ক্লাস করো, এবং আমি আসি পাশাপাশি আমাদের টিমে এখন কি মানে আমাদের টিমটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ভাই আসেন, যে আমাদের সাথে আমাদের সবার প্রিয় শিমুল স্যার, তোমরা জানো যে স্যার হচ্ছে আমাদের মহাসিন স্যারেরও স্যার। ঠিক আছে, তার মানে তোমরা কি পেতে যাচ্ছ বুঝতেই পারছো। তার মানে আমাদের কমার্স টিম এখন কি আগে থেকে অনেক বেশি স্ট্রং। ওকে, আমি যে তোমাকে বলতেছি তুমি যে বিশ্বাস করবো ব্যাপারটা এমন না। কালকে থেকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস শুরু হবে, তুমি ক্লাস করো, ক্লাস করে ডিসিশন নাও, জাস্ট ক্লাস করে ডিসিশন নাও যে ভাইয়েরা কেমন পড়ায়, তাদের কোর্সে ভর্তি হলে কী পাবো। ইভেন আমাদের প্রিভিয়াস ইয়ারের শত শত শিক্ষার্থী আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, তাদের কাছ থেকে জানো যে ভাইয়েরা কেমন পড়ায়। ঠিক আছে, তাদের কাছ থেকে জানো, এবং তোমরা যদি এখন শুরু না করো, আলটিমেটলি তুমি যে এতদিন পরিশ্রম করো 12-13 বছর, অ্যাডমিশনের প্রায় 6-7 মাস একদম সারা দিন রাত পড়ছো, অনেক পরিশ্রম করছো, কিন্তু আউটপুটটা আসে নাই। এখন তুমি যদি রেজাল্ট নিয়ে আসতে চাও, তাহলে কি তোমার আবার শুরু করতেই হবে। ধরো এটা আসবেই ভাই, আশেপাশে অনেকে অনেক কথা বলবে, বলুক, মানে ওগুলো তো আমার কি আসে যায় ভাই, কিছু আসে যায় না। তারা কয়েকদিন বলবে, তুমি যখন সাকসেস হইবা তখন তোমার অ্যাপ্রিসিয়েট আবার তারাই করবে। ঠিক আছে, এই জন্য সকল সমালোচনা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে শুরু করো তোমরা, আমরা তোমাদের সাথে আসি। ঠিক আছে, এবং আমরা শেষ পর্যন্ত থাকবো। আমাদের এই কোর্সে তোমরা বেসিক ক্লাস পাবেই, পাশাপাশি আমাদের এই কোর্সের সাথে ফ্রি থাকবে কি ডিউ, তারপর হচ্ছে আমাদের RU, এইগুলো ব্যাচগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে, GST তোমাদের জন্য। তার মানে আমরা একদম শেষ পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব, তোমাদের মেন্টাল সাপোর্ট বলো, গাইডলাইন বলো, পড়াশোনা বলো, ওভারঅল সব কিছু আমাদের এখান থেকে পাবে। ঠিক আছে, আর ওভারঅল টিচার প্যানেল নিয়ে আমাদের মানে আমরা চ্যালেঞ্জ দিতে পারি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্ট্রং টিচার প্যানেল হচ্ছে আমরা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বলে, অভিজ্ঞতা বলো, হ্যাঁ পড়ানোর স্টাইল বলো, তোমরা ক্লাস করলে ডিসিশনটা নিতে পারবা। ভাই বলে। ধন্যবাদ রাকিব। রাকিব আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের দায়িত্বে আছে, তার পাশাপাশি আমি তাকে অ্যাসিস্ট করার চেষ্টা করতেছি। আমি জাস্ট একটা বিষয় তোমাদের সাথে একটু বলবো যে সেকেন্ড টাইমে চান্স পেতে হলে যেটা দরকার সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে পণ্ডিতি না করা, খুব বেশি পরিমাণে পণ্ডিতি না করা। আমার এই কথাটা শুনে তোমরা অনেকে মন খারাপ করতে পারো, ভাই পণ্ডিতি করা মানে আপনি কি বুঝাইতে চাইলেন? স্যার আপনার দরকার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, নাকি এখনই আপনি নিজেকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে পরিচয় দেওয়া শুরু করবেন? আমরা হিসাব বিজ্ঞানে ভুলটা যেই জায়গাতে করি যে SSC এবং ইন্টারমিডিয়েটে দুই জায়গাতে অ্যাকাউন্টিংয়ে A+ পাওয়ার পর নিজেদেরকে অনেক বড় হিসাব বিশারদ ভাবা শুরু করি। যেমন আমাদের স্লাইডে একজন ভদ্রলোকের ছবি আমরা দেখতে পাচ্ছি।
একটু হোল্ড করো সবাই। ওকে, দেখো দেলোয়ার ভাইয়া হচ্ছে গিয়ে খুব সহজে খুব কোন কোন টপিক গুলা পড়বে এই বিষয়গুলো উনি সিলেক্টিভলি পড়ায়, হ্যাঁ বুঝছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কোন বিষয়টা পড়তে হবে এটা আগে জানতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য খুব বেশি, স্যার তো যে বললো যে খুব বেশি পণ্ডিত হলে হয় না, হ্যাঁ বেশি পণ্ডিত হলে কি, বেশি পড়লে পণ্ডিত হইবা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তো এই বিষয়টা আমার এক স্যার বলতো যে বেশি পড়লে পণ্ডিত হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না। তো বেশি পড়লে যে অনেক বেশি জানে এমন না, কোন বিষয়টা ইফেক্টিভলি পড়তে হবে এটা জানতে হবে। হ্যাঁ, তোমাদের মার্কেটিং এর কোর্স প্ল্যান এবং ফাইন্যান্সের কোর্স প্ল্যানও দেওয়া আছে। ফাইন্যান্স ক্লাস আমি নিব এবং তোমাদের মার্কেটিং ক্লাস নিবে তোমাদের সবার প্রিয় দেলোয়ার স্যার। আর এবার আমি আসি একটু ম্যাথ এবং আইকিউ। তোমরা যারা সিইউতে পরীক্ষা দিবা এবং তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবা, তোমরা যারা হচ্ছে গিয়ে এই দুটো ইউনিভার্সিটি টার্গেট করেছো, সো এখানে কিন্তু ম্যাথ এবং আইকিউ আছে। সো ম্যাথ এবং আইকিউতে জানি তোমাদের জিরো নলেজ, বলতে গেলে জিরো নলেজ। কমার্সের শিক্ষার্থীরা হাতে কলমে ম্যাথমেটিক্যাল জিনিস খুবই কম করেছে, কারণ তারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর ম্যাথ করেছে। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর ম্যাথ কখনো পিওর ম্যাথের মধ্যে পড়ে না। সো পিওর ম্যাথে আশা করি তোমাদের সবারই সমস্যা আছে, যার কারণে আমরা ম্যাথ এবং আইকিউর জন্য দুটো ডেডিকেটেড টিচার রেখেছি। দুটো ডেডিকেটেড টিচার, একজন হচ্ছে তোমাদের ফাহিম ভাইয়া, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে আলিফ স্যার। হ্যাঁ, এই দুটো মানুষ তোমাদের ক্লাস দিবে, ইনশাল্লাহ সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর তোমাদের হচ্ছে কি অলরেডি যেই বিষয়টা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইংরেজি। হ্যাঁ, ইংরেজি বিষয়টা একটু বলি। ইংরেজি হতে পারে সবার জন্য একটা কাল বা একটা সমস্যা। এটা আশা করি সব স্টুডেন্টের মধ্যে এই কালটা আছে, এই ভয়টা আছে যে ভাই বেসিক খুবই খারাপ। ভাই বেসিক আমারও খারাপ ছিল, আমার টিচার ছিল মহসিন ভাই। সত্য কথা, আমার টিচার ছিল মহসিন স্যার। মহসিন স্যার যেখানে বেসিক ক্লিয়ার করতে পারবে না, সেখানে বাংলাদেশের কোনো টিচারেই তোমাকে বেসিক ক্লিয়ার করতে পারবে না। এটা আমি বাহদ্দিন হৃদয় তোমাকে বলতে পারি। আমি ইংলিশে খুবই বাজে ছিলাম, কেন আমি চান্স পাইনি। আমার স্যার মহসিন স্যার আমাকে স্যার বানাইছে। হ্যাঁ, তো তুমিও ইনশাল্লাহ তুমিও একদিন স্যার হবা। ওকে, সো এমন ভাবে মহসিন ভাই ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার করবেন। এই প্রত্যেকটা জিনিস আমাদের বেসিক ক্লাসও থাকবে, প্রিমিয়াম ক্লাসও থাকবে, সবকিছুই আমাদের ক্লাস পাবা। এবার আসো আমি একটু বাংলা প্রথমে আসি। বাংলাতে যদি বলতে চাই, বাংলাতে টোটাল আমাদের 3 জন টিচার আছে। একটা হচ্ছে তোমাদের সবার প্রিয়, কে বলতো, কে ভাই, কে হইতে পারে? সুফিয়ান স্যার। আচ্ছা, সুফিয়ান স্যারের মতন বাংলা সেকেন্ড পড়ায় এমন মানুষ আমি খুবই কম দেখেছি, সত্য কথা। কারণ সুফিয়ান ভাইয়ের যে বাংলা পড়ানোর টেকনিক, মাই গুডনেস, মানে এই এমন এনার্জেটিক মানুষ আমি আমার লাইফে খুবই কম দেখেছি। আর একটা মানুষ ভিতরে কতটুকু থাকলে তিনি ক্লাসের পড়া এমন ভাবে বুঝায় যে উনার পড়া দেখে স্টুডেন্টরা আসলে অবাক হয়ে যায়, কি মানুষ না তোমার কি আধ্যাত্মিক পাওয়ার নিয়ে চলে আসছে, এমন অবস্থা ওনার মধ্যে। হ্যাঁ, তো উনি পড়াবেন আমাদের বাংলা সেকেন্ড পেপার। আর তোমাদের স্বর্ণ ভাইয়া, ওনারা আমরা কমন ভাইয়া হিসেবে চিনি। ওই প্রশ্ন এমন ভাবে তোমাদেরকে এমন ভাবে পড়ায় যেন পরীক্ষায় প্রশ্ন আসলে মনে হয় যে ভাই এর প্রশ্ন তো স্বর্ণ ভাই করছে মনে হয়, এমন অবস্থা। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। এবার এক্সাম নিয়ে আসি। এক্সাম নিয়ে আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই একটু এক্সাম নিয়ে যদি কিছু বলতেন, এক্সাম কি টাইপের তাদের আসলে আমরা এক্সাম দিব। দেখেন, আমাদের থাকবে হচ্ছে টপিক বেসড এক্সাম। টপিক মানে হচ্ছে আমরা যেদিন ক্লাসে তোমাকে যে টপিকটা পড়াবো, যেই দিন পড়ানো শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে ওই দিনই ওই প্রশ্নের উপরে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে। এবং তার পাশাপাশি আমরা সারা সপ্তাহ জুড়ে তোমাদেরকে যা পড়াবো তার উপর একটা উইকলি এক্সাম থাকবে। সারা মাস জুড়ে তুমি যা শিখলে তা তোমার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য, আদায় করার জন্য থাকবে আমাদের মান্থলি এক্সাম। এবং শেষ পর্যায়ে যখন তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সার্কুলারগুলো হয়ে যাবে, তখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা, যেমন জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন আলাদা, রাজশাহীর প্রশ্ন প্যাটার্ন আলাদা, বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা আলাদা ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে আমরা আমাদের এই এক্সামগুলো শেষ করব। তবে সবচাইতে বেশি গুরুত্ব দিব আমরা যেই পরীক্ষাটাতে, সেটা হচ্ছে এই টপিক বেসড এক্সাম। কারণ প্রত্যেকটা টপিকে তোমাকে সমান দক্ষতা অর্জন করতে হবে এবং এই দক্ষতা তুমি কতটুকু অর্জন করতে পারলে সেটা এই টপিক বেসড এক্সামের মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারবো। এবং বিইউপির টোটাল প্রিপারেশন এই জায়গাতে ইনক্লুডেড থাকবে। এবং যারা বিইউপিতে স্পেশালি পরীক্ষা দিতে যাও, বিইউপি পরীক্ষাটা সবার আগে হয় এবং বিইউপির পরীক্ষার আগে তোমার ম্যাথের ক্লাস 1 বার 2 বার না
3বার আমরা শেষ করাবো। প্রথমবারে ফাউন্ডেশন লেভেল থাকবে, দেন তারপরে তোমার বেসিক লেভেলটাকে আরো আপডেট করব, এবং শেষ পর্যায়ের যে রিভিশন প্রোগ্রাম থাকবে সেখানে তুমি প্রো হয়ে যাবে। প্রো প্রো মানে কি? প্রো মানে তোমার ম্যাথ করা লাগবে না, ম্যাথ দেখে তুমি অ্যান্সার করবা। সো নিজের উপরে আস্থা রাখো, ম্যাথ দেখে দেখে অ্যান্সার করতে পারবা, সেটা ইনশাল্লাহ আই এডুকেশনের টিচাররা তোমাকে এনশিওর করবেই। এরপরে হচ্ছে কি আমাদের ওকে, তাহলে আসলে সেকেন্ড টাইমের এটা যুদ্ধ, অবশ্যই যুদ্ধ ভাই, এটা অবশ্যই যুদ্ধ। ভর্তি পরীক্ষা মানে যুদ্ধ। যুদ্ধটা কার সাথে? যুদ্ধটা নিজের সাথে, জাস্ট নিজেকে ধরে রাখার জন্য। আর নিজেকে ধরে রাখার জন্য তোমার যখন একটু মন খারাপ লাগবে, যখন একটু কান্নাকাটি করতে মন চাবে, চলে আসবে আই এডুকেশনের অফিসে, চলে আসবে। আমরা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি, আসো। আমরা বুকের মধ্যে বুক মিলায়, কাঁধে কাঁধ রেখে আমরা কানবো একসাথে। আমরা ইনশাল্লাহ হাসতে চাই একসাথে। তুমি যেদিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেদিন তোমার হাসি মাখা মুখ, এবং ইনশাল্লাহ তখন আমরাও হাসি মাখা মুখ থাকবো। ঠিক আছে স্যার, শেষ করেন। আচ্ছা, সো এটা আসলে ব্যাটেল, কারণ হচ্ছে কি আমরা আসলে যুদ্ধের সাথেই তুলনা করছি। কেননা একজন যোদ্ধা যেভাবে তরবারি নিয়ে মাঠে নামে, ঠিক তেমনি তুমি তোমার বই খাতা নিয়ে মাঠে নামবা। হ্যাঁ, তুমি তোমার বই খাতা নিয়ে আবারও বসবা যে না, একবার হয়তো বা ভুল করে ফেলেছি। একটা কথা আছে যে লার্ন ফ্রম ফেইলার। তোমার শিখতে হবে কোত্থেকে? ফেইলার থেকে। মানুষ কখনো শুরুতে শিখতে পারে না, মানুষ প্রথমে হচ্ছে দেখে যে কেমন, কিন্তু শিখে পারফেক্ট শিখে কখন? যখন সে ফেইলার হয়। ঠিক আছে, যখন সে ফেইলার হয়। সো এটা হচ্ছে আমাদের পুরা একটা কোর্স প্ল্যান। তোমাদেরকে বলি একটু কি কি থাকছে। আমাদের বাংলার জন্য থাকছে টোটাল 30টি ক্লাস, ইংরেজির জন্য থাকছে 30টি ক্লাস, হিসাব বিজ্ঞানের জন্য 20টি ক্লাস। এগুলো কিন্তু ফাউন্ডেশন, অনলি ফাউন্ডেশন। আবার বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা ক্লাস থাকবে কিন্তু। ওকে, এরপর হচ্ছে তোমাদের মার্কেটিং ফাইন্যান্সে পার সাবজেক্টে 10টা করে ক্লাস থাকবে, এবং আইকিউতে থাকবে 5টি ক্লাস, এবং তোমাদের গণিতে থাকবে 15টি ক্লাস। তার পাশাপাশি আরো যা থাকছে তোমাদের জুম সেশন এবং মোটিভেশনাল সেশন, ডাউট সলভিং সেশন এবং আর্কাইভ ক্লাস। মানে কি বুঝাচ্ছি? এখানে কিছু রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা, এবং গিফট হিসেবে পাচ্ছ যারা বিউপি কমেন্ট করছো বারবার, বিউপি, জেইউ, আরইউ, সিইউসি, জিএসটি ব্যাচ। ভাই এনে কোন ইউনিভার্সিটি নাই আমার একটু বলো? এখানের মধ্যে কোন ইউনিভার্সিটিতে নাই আমার বলো? তোমার কি সাস্ট লাগবে? আছে তো, এই তো সাস্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানের সবই আছে। এইগুলার সহ প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। এখন ভাইয়া এটার কোর্স ফি মনে হয় 10,000 টাকা, না তাই না? না, এটার কোর্স ফি মাত্র 2990 টাকা, তাও কি 1 বছরের জন্য। তাও কত বছরের জন্য? 1টা বছরের জন্য তোমার সাথে আমরা থাকছি। এখন আমি রাকিব স্যারকে একটু ইনক্লুড করব, আমাদের শিমুল স্যারকে একটু ইনক্লুড করব, তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, সারপ্রাইজটা হতে পারে ক্লাস, সারপ্রাইজটা হতে পারে কোন একটা রুটিন, সারপ্রাইজটা হতে পারে কোন একটা গিফট। কি হতে পারে দেখি স্যার, কি হতে পারে? কি হতে পারে তোমরা একটু গেস করো যে কি হতে পারে। ঠিক আছে, আমরা দেখি সারপ্রাইজটা। এই যে দেখো, সারপ্রাইজ তোমাদের জন্য বিশেষ করে ঈদের আগে। ঠিক আছে, ঈদের আগে তোমাদেরকে আমরা একটু চাঙ্গা করে তুলতে চাই, তাই না? সো এখানে দেখো, তোমাদের জন্য আমরা একটা রুটিন তৈরি করে ফেলছি। এই রুটিন অনুসারে হচ্ছে কালকে তোমরা 2টা অ্যাকাউন্টিং ক্লাস পাবে। ওকে, তো দেখো কালকে হচ্ছে বিশেষ করে সন্ধ্যা 7টার সময় আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে, এবং 10টার সময় হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে। 10টার সময় হিসাব বিজ্ঞান ক্লাস নেবেন তোমাদের শিমুল স্যার, এবং হচ্ছে 9টার সময় ইংরেজি ক্লাস নেবেন তোমাদের সবার প্রিয় মহাসিন স্যার, আর আমি 7টার সময় কি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হব। ঠিক আছে, সো প্রত্যেকেই হচ্ছে রুটিনটি সেভ করে রাখবো এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিব। ঠিক আছে, অনেকে আছে অনেক হতাশায় আছে। ঠিক আছে, তোমার যে ফ্রেন্ডরা ধরো কোনো সাপোর্ট পাচ্ছে না, কোনো গাইডলাইন পাচ্ছে না, তাকে স্পেশালি একটু মেনশন করে দিবা। ঠিক আছে, সে যাতে হচ্ছে আমাদের ক্লাসগুলো করতে পারে, ক্লাসগুলো করে কিছুটা হলেও সে আবারও পড়াশোনায় ব্যাক করতে পারে। এখন আমি তোমাকে অনেক বেশি প্রেশার দিচ্ছি না, আমি জাস্ট তোমাকে ক্লাস একটু দেখাবো যে আসলে হিসাব বিজ্ঞানটা কিভাবে পড়বা, কোন টাইপের প্রশ্নগুলো আসছিল, এবং স্পেশালি তোমাদের গাইডলাইনটা দিব। এখন তোমাদের দরকার হচ্ছে মেন্টাল সাপোর্ট, এই সাপোর্ট আমরা দিব, পাশাপাশি তোমাদের যতটুকু সাপোর্ট করা দরকার, গাইডলাইন দরকার, সেটা আমরা দিব। ঠিক আছে, এবং তোমরা আশা করি হচ্ছে এই 3 দিন যদি একটানা ক্লাস করো মোটামুটি, তাহলে অবশ্যই কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এবং নতুন করে পড়াশোনায় ব্যাক করতে পারবা। ঠিক আছে, আশা করি প্রত্যেকে ক্লাস করব না, প্রত্যেকে ক্লাস করব এবং বন্ধুদেরকে নিয়ে করব, শুধু একা করব না। ঠিক আছে স্যার, চলে আসেন। ওকে, শেষ পর্যায়ে আমি যেটা বলবো, প্রত্যেকে যার যার মোবাইলটা একটু হাতে নেই, এবং আমাদের এই যে ফ্রি ক্লাসের যেই রুটিনটা দেওয়া আছে, এটা অলরেডি আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট এই যেই স্ক্রিনে যেই রুটিনটা দেওয়া আছে,
এটা প্রয়োজন বোধে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমাদের পেজে রুটিনটা আপলোড করে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। ওকে, যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে অথবা আমাদের গ্রুপে রুটিনটা দেওয়া থাকবে, এবং আমাদের গ্রুপে যেই রুটিনটা দেওয়া থাকবে সেই জায়গার ওই রুটিনটা তুমি এবং তোমার বন্ধু বান্ধব সহকারে মিলে জয়েন করে জাস্ট এই টাইমগুলোতে ঈদের আগে কোরবানি হওয়ার আগেই নিজেকে যাতে কোরবানি না হয়ে যেতে হয়, তাহলে এই ক্লাসগুলোতে তোমরা অবশ্যই জয়েন করবে এবং আমরা ইনশাল্লাহ তোমাদেরকে একটা আত্মবিশ্বাসের জায়গা তোমাদেরকে এনে দিতে পারবো আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে। এখানে ইংরেজি ক্লাস থাকবে, আমাদের মহসিন স্যার নিবেন, অ্যাকাউন্টিং এর ক্লাস থাকবে, আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলোও থাকবে। আমরা ঈদের আগে তোমাদেরকে কিছু বেসিক ক্লাস দিয়ে দিব এবং তার পাশাপাশি ঈদের পর থেকে কন্টিনিউ আমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস চলবে। ঈদ পরবর্তী রুটিনটা তোমরা খুব দ্রুতই আশা করি পেয়ে যাবে এবং তোমরা শেষ মুহূর্তে যদি কোনো দিক নির্দেশনা পেতে চাও, নিজেকে উজাড় করে দিয়ে যদি তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নটা পূরণ করতে চাও, তাহলে জাস্ট আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করো। আমরা ইনশাল্লাহ তোমাকে তোমার স্বপ্নের বন্দরে পৌঁছায় দিতে পারবো। আজকে আর আমরা কথা বাড়াচ্ছি না, তোমাদের জন্য আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে কমার্সের স্টুডেন্টের জন্য থাকতেছে হচ্ছে এই 3 দিনের এই স্পেশাল ক্লাস। এবং যারা এই ক্লাসগুলোতে জয়েন করবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবে তোমাদের ঈদ সালামি। প্রত্যেকের যেই নাম্বারটা বিকাশ করা আছে, যেই নাম্বারটা নগদ করা আছে, সেই নাম্বারটা একটু কমেন্টে দিয়ে যেও। ইনশাল্লাহ আই এডুকেশনের টিচাররা, আমরা যারা কমার্সের টিচাররা আছি, আমরা সারাদিন টাকা পয়সার হিসাব নিকাশ করি। ইনশাল্লাহ ঈদের দিন তোমার পকেট ফাঁকা থাকবে না। ঈদের দিন আই এডুকেশনের পক্ষ থেকে তোমার জন্য ঈদ সালামি হিসেবে শুধু ক্লাস না, নগদ টাকার ব্যবস্থাও থাকবে। আর এই নগদ টাকা পেতে হলে অবশ্যই এই ক্লাসগুলোতে আমরা তোমাদের সবাইকে উপস্থিত দেখতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ ক্লাসরুমে তোমাদের সকলের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।